সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো লুথার গুলিকের পোস্ট কর্প সম্পর্কে। চলো ভিডিওটি শুরু করা যাক। লুথার গুলিক প্রশাসনের সংগঠনের দক্ষ ও কার্যকারী প্রশাসকের বা চিফ এক্সিকিউটিভ বা ম্যানেজারের জন্য 7টি কার্য বা কাজ বা বলতে পারো ওয়ার্ক বা ফাংশনের কথা বলেছেন। অর্থাৎ 7 ধরনের এক্সিকিউটিভ ফাংশনের কথা বলেছেন গুলিক। মানে যিনি চিফ এক্সিকিউটিভ হবেন বা যিনি ম্যানেজার বা যিনি ব্যবস্থাপক বা যিনি প্রশাসক হবেন তার 7 ধরনের কাজের কথা বলেছেন লুথার গুলিক। লুথার গুলিক পোস্ট কর্প অ্যাক্রোনম বা বলতে পারো পোস্ট কর্প ফর্মুলার সাহায্যে প্রশাসকের বা এক্সিকিউটিভের এই 7টি কাজকে সুন্দরভাবে তুলে ধরেছেন। এই পোস্ট কর্প অ্যাক্রোনমের পি ফর প্ল্যানিং বা পরিকল্পনাকে বোঝায়, ও ফর অর্গানাইজেশন বা সংগঠনকে বোঝায়, এস ফর স্টাফিং বা কর্মী নিয়োগকে বোঝায়, ডি ফর ডিরেক্টিং বা নির্দেশ দানকে বোঝায়, সিও ফর কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধনকে বোঝায়, আর ফর রিপোর্টিং প্রতিবেদন পেশকে বোঝায়, বি ফর বাজেটিং বাজেট প্রণয়নকে বোঝায়। কোথায় তিনি এই পোস্ট কর্পের ভাবনাটি তুলে ধরেছেন? তিনি নোটস অন দ্য থিওরি অফ অর্গানাইজেশন নামক এক আর্টিকেলে বা প্রবন্ধে এই পোস্ট কর্প ভাবনাটি তুলে ধরেছেন। আরেকটি বিষয় তোমাদের একটু বলে রাখি, এই আর্টিকেলটি রয়েছে লুথার গুলিক এবং লিন্ডাল আরউইক এডিটেড পেপারস অন দ্য সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন নামক গ্রন্থে। আরো স্পষ্ট করে বললে এই বইয়ের 13 নম্বর পেজে এই পোস্ট কর্পের কনসেপ্টটি রয়েছে। চলো জেনে নেই পোস্ট কর্প সম্পর্কে বিস্তারিত। পি ফর প্ল্যানিং। প্রশাসকের বা ম্যানেজারের প্রথম কাজ হলো পরিকল্পনা। পরিকল্পনা বলতে করণীয় কাজের একটি রূপরেখা স্থির করা, অর্থাৎ ম্যানেজমেন্ট বা চিফ এক্সিকিউটিভ যে কাজটি করবেন তার জন্য একটি প্ল্যান করবেন এবং কাজটি সম্পাদনের জন্য কোন নির্দিষ্ট পদ্ধতি গ্রহণ করা হবে তা নির্ধারণ করাকে বোঝায়। এই পরিকল্পনায় ম্যানেজারের বা ব্যবস্থাপকের বা প্রশাসকের সাফল্য নির্ভর করে তার দূরদৃষ্টি, কল্পনা শক্তি, অভিজ্ঞতা ইত্যাদির ওপর। এবার আমরা দেখে নেব ও ফর অর্গানাইজেশন সম্পর্কে। অর্গানাইজেশন বলতে সংগঠনকে বোঝায়। সংগঠন বলতে সেই কাঠামোকে বোঝায় যার দ্বারা করণীয় কার্যাবলীর বিভাজন, সংযোজন ও সম্পাদন হয়। প্রশাসকের দায়িত্ব বা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো কার্যাবলীর বিভাজন, সংযোজন ও তা সম্পাদন করা। এস ফর স্টাফিং। প্রশাসক এখানে উপযুক্ত স্থানে উপযুক্ত ব্যক্তিদের নিয়োগ করেন, অর্থাৎ রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস। এবার ওই কর্মীদের সঠিক প্রশিক্ষণ দেওয়া এবং তাদের কাজের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেন যাতে তারা প্রশাসন পরিচালনায় উপযুক্ত হতে পারে। তাহলে এখানে প্রশাসক কি করে? উপযুক্ত ব্যক্তিদের উপযুক্ত কাজে নিয়োগ করেন এবং তাদের প্রশিক্ষণ দেন এবং তাদের কাজের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেন যাতে তারা প্রশাসন পরিচালনায় উপযুক্ত হতে পারে। ডি ফর ডিরেক্টিং। এখানে প্রশাসক গৃহীত কার্য উদ্যোগকে রূপায়িত বা বাস্তবায়িত করতে আদেশ বা নির্দেশ দান করেন। সিও ফর কোঅর্ডিনেশন। সমন্বয় সাধন বলতে সংগঠনের বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করা এবং বিরোধের বিষয়গুলির অবসান ঘটানোকে বোঝায়। প্রশাসক এই সমন্বয় সাধনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। আর ফর রিপোর্টিং। প্রতিবেদন পেশ বলতে সংগঠনের কাজকর্ম সম্বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও নিম্নতন কর্মীদের অবহিত রাখা এবং পরিদর্শন, গবেষণা ও নথিপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ ও সংরক্ষণকে বোঝায়। প্রশাসক এক্ষেত্রে সক্রিয়তার সঙ্গে খেয়াল রাখেন যে নিম্নতন কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন বিষয়ে অবহিত করলেন কিনা। সবার শেষ পোস্ট কর্পের বি ফর বাজেটিং। বাজেট বলতে সমগ্র অর্থনৈতিক প্রশাসনকে বোঝায়। রাজস্ব সংগ্রহ, সংরক্ষিত রাজস্বের ব্যয় ও তার নিয়ন্ত্রণ, হিসাব রাখা এগুলি অর্থনৈতিক প্রশাসনের অন্তর্ভুক্ত। প্রশাসক এখানে রাজস্ব সংগ্রহ, রাজস্বের ব্যয় ও নিয়ন্ত্রণ ইত্যাদির ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতি গ্রহণ করে থাকে। এই হচ্ছে পোস্ট কর্প। আমি তোমাদের পোস্ট কর্পের বিষয়টি বুঝিয়ে দিয়েছি। তবে 5 বা 10 বা 15 মার্কের নোট আকারে যদি তোমাদের এই পোস্ট কর্প দরকার পড়ে তবে আমার কাছে এটির ভূমিকা থেকে মূল্যায়ন সহ সুন্দর ও সহজভাবে নোট করা রয়েছে। তোমরা মাত্র 10 টাকার বিনিময়ে এই নোটটি নিতে পারো। এবার কোনো কারণে নোটটি নেওয়ার পর কেউ নোটটি বুঝতে না পারলে আমি তাকে পার্সোনালি সাহায্য করব। সে আমায় ফোন করতে পারে বা মেসেজ করতে পারে। তোমরা এই নাম্বারে বা এই কিউআর কোডে টাকা পাঠিয়ে নোটটি নিতে পারো। অবশেষে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নলেজ শেয়ার করলে তোমরা যেন নলেজ বৃদ্ধি পায় তাই চ্যানেলটি শেয়ার করে দিও। এর পাশাপাশি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ ভিডিওটি মন দিয়ে শোনার জন্য। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইওর টাইম।